नमस्कार बंधुरा बैशाखीज किचेने सकलके अनेक अनेक स्वागत। बड़ोदेर प्रणाम एवं छोटोदेर भालोबासा जानिए आमी आजो एकटी रेसिपि निये चले एसेछि। तो आजकेर रेसिपिते थाकছে माछेर तेल एवं फुलकपि दिये एकटा तरकारी। तो बंधुरा तोमरा तो आगेर भिडियोते देखेछो आमादेर एकटा रेसिपि फुलकपिर, तो ओटा सम्पूर्ण आलादा छिलो बंधुरा, ओते माछेर तेल पड़ेनी। तो एटा माछेर तेल दिये मा रान्ना करबे। तो तोमरा पुरो भिडियोटा देखो किभाबे माछेर तेल दिये फुलकपि रान्ना करा हय। एटा सम्पूर्ण अन्यरकम भावे रान्ना करा होबे बंधुरा। तो तोमरा पुरो भिडियोटा देखो स्किप ना करे एवं संगे थाको। तो चलो भिडियोटा शुरू करा जाक। देखो फुलकपि, बेगुन, आलू एवं टमेटो केटे धुए भालो करे परिष्कार करे नेওয়া হয়েছে। আর নিয়ে নেওয়া হয়েছে পরিষ্কার ধুয়ে রাখা এক বাটি মাছের তেল। তো বন্ধুরা দেখো কিভাবে মাছের তেল দিয়ে ফুলকপি রান্না করছে। প্রথমেই মা উনুনে একটা কড়াই বসিয়ে দিল। এরপর এতে দিয়ে দিতে হবে সরিষার তেল, ফোড়নে দিয়ে দিতে হবে গোটা জিরে, এরপর এতে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর সাথে দিয়ে দিতে হবে টমেটো। তো টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। এরপর এর সাথে দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা, রসুন, গোটা জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটাকে দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে মাছের তেল। তোমরা হয়তো বন্ধুরা অনেকেই মাছের তেল দিয়ে ফুলকপি রান্না করেছো, কিন্তু হয়তো প্রসেসটা আলাদা। আগে হয়তো তোমরা মাছের তেলটা ভেজে নিয়েছো তারপর রান্না করেছো। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাছের তেলটা প্রথমে ভাজলো না, প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিল, তারপর দিয়ে দিল মাছের তেল। এরপর মাছের তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যেন একটুও না কাঁচা ভাব থাকে। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে আসছে। এরপর একে একে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মা প্রথমেই আলুগুলো দিয়ে দিল। এরপর এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। তো দেখো এইভাবে একে একে সব সবজি দিয়ে ভালো করে মা কষিয়ে নেবে। তো বন্ধুরা মা কষাতে থাকুক, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। বন্ধুরা তোমরাই পারো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। তো তোমরা আমাদের পাশে থেকো, আমাদেরকে ভরসা দাও, যাতে করে আমরা অনেক মোটিভেট হই, ভিডিও দিতে অনেক উৎসাহিত হই বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। দেখো এরপর মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এরপর লবণ দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, মা কি কি করছে না করছে। তোমরা যদি স্কিপ করে দেখো হয়তো কিছু মিস করে যেতে পারো। তাহলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবং সঙ্গে থাকো। ফিরে আসছি বন্ধুরা। দেখো কষানো হয়ে গেছে। এরপর একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দিতে হবে। তো দেখো অনেকটা জল বেরিয়ে গেছে এর মধ্যে। এরপর দেখো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মোটামুটি ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট 15 মতো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো মা কী করছে। দেখো মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা কিন্তু ঝোল রান্না করা হবে না, এটা গ্রেভি গ্রেভি রান্না করা হবে, একটুও ঝোল থাকবে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে রান্নাটা। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। মা কি কি করলো না করলো সবই দেখো তোমরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ঠেকুয়ার রেসিপি দেখোনি তারা প্লিজ আমাদের ঠেকুয়ার রেসিপি দেখে এসো, চ্যানেলে ছাড়া আছে। তো তোমরা প্লিজ দেখে বলো কীরকম হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আর দেখো এদিকে আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে, ফুলকপি এবং মাছের তেলের একটা দুর্দান্ত একটা রেসিপি।
তো তোমরাই বলো কীরকম হয়েছে। আর তোমরা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা আমাদের পাশে এভাবেই থেকো আর আমাদেরকে আরও ভালোবাসা দিও। তো দেখো মা উপর থেকে ছড়িয়ে দিয়েছে ধনে পাতা। এরপর বলো বন্ধুরা কীরকম হয়েছে। আর তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছিল রান্নাটা। তো যদি তোমাদের কোনো রেসিপি থাকে তো আমাকে অবশ্যই জানিও, মা তোমাদেরকে রেসিপিটা করে দেখাবে। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।